হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এমপ্লয়ি সেলস রিপোর্ট নিয়ে। হয়তো আমি এখানে এই ফরম্যাটটা আরও অন্যভাবে পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম। এবার আমি একটা এক্সটার্নাল ফাংশন দিয়ে আপনাদেরকে দেখাবো। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা মাত্র ফাংশন ব্যবহার করে এখানে শুধুমাত্র টার্গেটের যে নামগুলো রয়েছে এই নামগুলো কিভাবে আপনারা সিলেক্ট করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে তো আমি এখান থেকে যাব ফর্মুলাতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফ্রম সিলেকশন আছে। তো এখান থেকে আপনি ক্রিয়েট করে আপনি দিবেন হচ্ছে টপ নাও এবং লেফট কলাম। এবারে দেওয়ার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখান থেকে আপনি প্রেস করবেন। তারপরে নেমের যে নিচে ফাংশন আছে খালি ওই ফাংশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ডাটাতে যাবেন। ডাটাতে যাওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনের পরে এখান থেকে দিবেন হচ্ছে লিস্টের পরে এবার দিবেন ইজুকাল টু দেওয়ার পরে আপনার নেম যেগুলো রয়েছে পুরা নেমটা আপনি সিলেক্ট করে দিবেন। নেম সিলেক্ট করে দেওয়ার পরে আপনি ওকে দিবেন। তারপরে হচ্ছে আপনি একটা যে কোনো নেম নেবেন। তারপরে এখানে দিবেন হচ্ছে ইকুয়াল টু লিখবেন হচ্ছে ইনডাইরেক্ট লেখার পরে এবার ফার্স্ট ব্র্যাকেট অন করবেন। ফার্স্ট ব্র্যাকেট অন করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার রেফার টেক্সট যেটা বলছে রেফার টেক্সটের মধ্যে আপনি দিবেন ফার্স্ট অফ অল হচ্ছে যে নেমের সংখ্যাটা দিবেন সেইটা, তারপরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিবেন। সরি এন্টার না স্পেস দিবেন। তারপরে আবার লিখবেন ইনডাইরেক্ট, দেন আবার ব্র্যাকেট ওপেন করে এখান থেকে আপনি যখন জোন দিবেন, জোন দেওয়ার পরে আপনি ব্র্যাকেট ক্লোজ করে তারপরে এন্টার দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট অফ অল জোন যেটা রয়েছে সেটা বের হয়ে গিয়েছে। এবার একইভাবে আমি লিখব আবার ইনডাইরেক্ট, দেন ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে আমি দিব হচ্ছে আপনার প্রথম নেমের অংশ, তারপরে আবার ব্র্যাকেট দিব, দেন আবার স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আবার ইনডাইরেক্ট লিখব, ইনডাইরেক্ট লিখলাম, তারপরে দিব হচ্ছে আমার সেলস, দেন আমি এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে বরাবর যেটা রয়েছে আমি এখানে মার্ক করে দিচ্ছি। এটা মার্ক করে দেওয়ার পরে এখান থেকে আমি ধরুন একটা কালার দিব যেটা হচ্ছে আমার নির্ধারিত এই ফরম্যাটের সংখ্যা, অর্থাৎ যে ফরম্যাটটা রয়েছে আপনারা দেখছেন। আমি একটু জুমিং করে দিচ্ছি। এখান থেকে আপনারা যেটা দেখছেন আমি ব্লু কালার এখানে মার্ক করে দিয়েছি। এই মার্ক অনুযায়ী প্রত্যেকটা ফরম্যাটই সেম রয়েছে। এখন ফারুকের ক্ষেত্রে অর্থাৎ নিচের যেটা রয়েছে এটা রাজশাহী সেম সেলসে রয়েছে 52,000। তো এখান থেকেও আপনি যদি ধরুন 1,52,000 দেন এটা কিন্তু চেঞ্জিং হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। পরবর্তী ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।